জয় হিন্দ। তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল ফিলোসফিক্যাল সলিউশন সেন্টার। আমি তোমাদের সঙ্গে রয়েছে বিপ্লব বিশ্বাস। আজকে নিশ্চয় তোমাদের জন্য নতুন আরেকটি ভিডিও, যে ভিডিওতে আজকে আলোচনা করবো পেপার 8 সম্পর্কে, অর্থাৎ 4 সেমিস্টারে পেপার 8। যে পেপার 8-এ রয়েছে সোশ্যাল ফিলসফি। সেই সোশ্যাল ফিলসফিকে আমি এর আগের ভিডিওগুলিতে যেমন বলেছি, এটা হতে বলছি যে তোমাদের প্রত্যেকটা যখন সাজেশন বেরিয়ে যাবে, সেই সাজেশনের দেখবে ডেসক্রিপশন বক্সের মধ্যে সম্পূর্ণ সাজেশনগুলি তোমরা পেয়ে যাবে। সেই প্রত্যেকটা সেমিস্টার ওয়াইজ প্রত্যেকটা যে পেপার থাকবে ফিলসফির, সেই প্রত্যেকটা পেপারে একটা প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশনের মধ্যে প্রত্যেকটা পেপারই থাকবে। তোমরা যে কোনো একটা ভিডিও যখন দেখছো, সেই ভিডিওর মধ্যে কিন্তু সবগুলি পেয়ে যাবে, শুধু ডেসক্রিপশন বক্স দেখে নিলেই হয়ে যাবে। তো যেগুলি কোশ্চেন আজকে দিচ্ছি, সেগুলি কোশ্চেনের বাইরে একটাও কোশ্চেন আসবে না, এইটুকু তো আশা করছি, কারণ এখনো তো হয়নি। কোনোবার যে হবে না এরকমও না, যে আমি তো একদম অন্তর্যামী ভগবানও নই। আমি চেষ্টা করেছি, এখনো পর্যন্ত কোনোদিন তো ব্রেক করেনি। তোমরা পূর্বকালের কোশ্চেনগুলি দেখে রাখতে পারো, এবারকারটাও আশা করি হবে না। তো চলো আর কোশ্চেন আর এদিকে কথা না বাড়িয়ে সরাসরি ওখানে চলে যাই। এবং বিশেষত যেটা সব থেকে বড় বলি, যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা অতি সত্ত্বর সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক শেয়ার করো, এবং যখনই সাবস্ক্রাইব করবে আমাদের ফ্যামিলির একটা সদস্য হয়ে যাবে। এটা সত্যি আমাদের কাছে খুব গর্বের বিষয় এবং আমাদেরকে মোটিভেট করবে এটাকে। তো চলো আর দেরি না করে আমরা সরাসরি চলে যাই আমাদের কি কোশ্চেন আজকে রয়েছে সেই কোশ্চেনের উপরে। ঠিক আছে, তো চলো দেখে নিই আজকের কোশ্চেন। আমি সবার প্রথমে এরকম একটা ইন্টারফেস তৈরি করে দিয়েছি, দেখো 4 সেমিস্টার ফিলসফি মেজর কোর্স 8। ঠিক আছে, এটার কি নাম? সোশ্যাল ফিলসফি। এটার এইরকম বোধ হয় পেপার কোডটা। তো চলো আর দেরি নয়, পেপার কোডের সঙ্গে আমাদের সমস্যা নেই, আমাদের দরকার হচ্ছে আমাদের পেপার কি। ঠিক আছে, সোশ্যাল ফিলসফি। সোশ্যাল ফিলসফি সবার প্রথমে আমি যে কোশ্চেনটা রেখেছি, সেই কোশ্চেনটা এখানে দেখো। 1 নম্বর কোশ্চেন, এখানে ডাজ হতো, হাউ ডাজ ইউ স্ট্যান্ডার্ড দ্য কনসেপ্ট অফ দ্য গ্রুপ ইজ সোশ্যাল ফিলসফি। অর্থাৎ আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট অফ দ্য গ্রুপ। গ্রুপ বলতে কি বোঝে? সোশ্যাল ফিলসফিতে গ্রুপ বলতে কি বোঝো? ডিস্টিংগুইশ বিটুইন প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি গ্রুপস বা গ্রুপ, অর্থাৎ প্রাইমারি এবং সেকেন্ডারি গ্রুপ সম্পর্কে পার্থক্য নির্দেশ করো। অথবা দিয়ে আমি কোশ্চেন রেখেছি, অথবা দিয়ে কোশ্চেন আসতে পারে। এক্সপ্লেন দ্য ডিফারেন্ট টাইপস অফ গ্রুপ। বিভিন্ন টাইপের গ্রুপগুলিকে আলোচনা করো। এখানে আসতে পারে হোয়াট ডু ইউ মিন বাই দ্য গ্রুপ অ্যান্ড এক্সপ্লেন দ্য ডিফারেন্ট টাইপস অফ গ্রুপ। এখানে বলছে দ্য ফ্যামিলি ইজ বাই ফর দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রাইমারি গ্রুপ ইন সোসাইটি, ডিসকাস। একই সেম কোশ্চেন, যে প্রাইমারি গ্রুপকে কি গ্রুপের মূল তত্ত্ব বলা যায় বা মূল উৎস বলা যায়? এটা একটা কোশ্চেন। তো এই কোশ্চেনটা তোমাদের আসবে এবার পরীক্ষায় এবং আসছেই। 2 নাম্বার, হোয়াট ডু মিন বাই দ্য ডেমোক্রেসি, হোয়াট আর দ্য ভেরিয়াস ফর্ম অফ ডেমোক্রেসি, এক্সপ্লেন ইন ডিটেইল। অর্থাৎ এই ডেমোক্রেসি বলতে কি বোঝো এবং তার বিভিন্ন প্রকারগুলি আলোচনা করো। এবার ডেমোক্রেসি বলতে কি বোঝো সেটা না এসে সরাসরি প্রকার এসে গেল, আসতেই পারে। তো আমাদের কোশ্চেন এটি। 3 নাম্বার রয়েছে, সোসাইটি ইজ দ্য ওয়েব অফ সোশ্যাল রিলেশনশিপস। অর্থাৎ সোসাইটি কি একটা সম্পর্কের জটিল জাল, সেটা একটা। এটা কার সম্পর্কে? দেখো, ম্যাকাইভার এবং চোর্স স্পিচ, এরা মানে দিয়েছেন এই থিওরিটা। এটাকে নিয়ে আমাদের আলোচনা। আমাদের টার্গেট কি? আমাদের তোমরা সবাই জানো আমি কি করি, আমি প্রত্যেকবার সব কোশ্চেন একসঙ্গে দিই। এর মধ্যে থেকে 8টা কোশ্চেন আসবে, ছোট বড় করে। 5 নম্বরের 6টা এবং 10 নম্বরের কিন্তু 2টো কোশ্চেন এখান থেকেই আসবে। ঠিক আছে, এরপরে রয়েছে দেখো, হোয়াট ডু মিন বাই দ্য অ্যাসোসিয়েশনস, হোয়াট আর দ্য ডিস্টিংশন বিটুইন কমিউনিটি অ্যান্ড অ্যাসোসিয়েশন। অর্থাৎ অ্যাসোসিয়েশন বলতে কি বুঝো এবং ডিস্টিংশন বিটুইন কমিউনিটি এবং অ্যাসোসিয়েশনের মধ্যে পার্থক্য। তারপরে 5 নম্বর রেখেছি, হোয়াট ডু মিন বাই দ্য সিভিলাইজেশন। ঠিক আছে, হোয়াট আর দ্য রিলেশনস বিটুইন কালচার অ্যান্ড সিভিলাইজেশন সম্পর্কে আলোচনা তোমাদের করতে হবে। এর বাইরে আমি বারে বারে বলছি কোশ্চেন আসবে না, তোমরা এগুলিই পড়তে হবে, এগুলি আসবে। এরপরে রয়েছে, হোয়াট ইজ দ্য সোশ্যাল ফিলসফি। সোশ্যাল ফিলসফি বলতে কি বোঝো? এক্সপ্লেন দ্য নেচার অ্যান্ড স্কোপ অফ সোশ্যাল ফিলসফি। ডু ইউ থিঙ্ক দ্য সোশ্যাল ফিলসফি অ্যাজ এ নর্মেটিভ স্টাডি? এই একটা কোশ্চেন। সে দেখো, বেশিরভাগ সময় আমাদের 2টো পার্টই আসার কথা। যদি এই পার্টটা এসে যায়, খুব বড় লেখার দরকার নেই, ছোট। এটা অবশ্যই একটা নর্মেটিভ স্টাডি। ঠিক আছে, এই সপক্ষে তোমাদের লিখতে হবে। এখানে রয়েছে, এক্সপ্লেন দ্য কনসেপ্ট অফ লিবার্টি। লিবার্টি কি? ইজ দেয়ার এনি রিলেশনস বিটুইন লিবার্টি অ্যান্ড ইকুয়ালিটি? অবশ্যই সম্পর্ক রয়েছে। লিবার্টি অ্যান্ড ইকুয়ালিটি, এই দুটোর মধ্যে সম্পর্ক কি বা
পার্থক্য তো আসার কথা না, আসার কথা সম্পর্ক অ্যান্ড দ্য কনসেপ্ট অফ লিবার্টি সম্পর্কে তোমাদের আলোচনা কিন্তু করতে হবে। ঠিক আছে, এরপরে আমরা চলে যাই কোশ্চেন নাম্বার 8, এক্সপ্লেন দ্য কনসেপ্ট অফ জাস্টিস অ্যাকর্ডিং টু জন রলস, বা রলসের থিওরি আলোচনা কর জাস্টিস। তোমাদের এই কোশ্চেন কিন্তু এবার আসবে। বলছে এক্সপ্লেন দ্য ডিসক্রিমিনেশন বেসিস অফ দ্য সিস্টেম, কাস্ট সিস্টেম অর রেস। রেস মানে জাতি, আর কাস্ট মানে শ্রেণী। ঠিক আছে, যেমন শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, জেনারেল, এটাকে কাস্ট। আর একটা হচ্ছে রেস, জাতি সম্পর্কে যে কোনো একটা কোশ্চেন তোমাদের থাকছে। এরপরে থাকছে হোয়াট ডু ইউ মিন বাই দ্য কমিউনিটি, হোয়াট আর দ্য বেসিস অফ কমিউনিটি। আমরা একবার দেখলাম এই কমিউনিটি সম্পর্কে আলোচনা করেছি, তাহলে ওটাটা আমরা নিয়ে নেবো। তারপর এখানে দেখো ডিস্টিংশন বিটুইন কমিউনিটি অ্যান্ড অ্যাসোসিয়েশন। এইটু কোশ্চেন বোধহয় একবার রিপিট হয়ে গেল বোধহয় কোশ্চেনটা। যদি রিপিট হয়ে থাকে তাহলে এই কোশ্চেনটা তোমাদের লাগছে না। ঠিক আছে, তারপর রয়েছে রাইট এ শর্ট নোট অন ওয়েলফেয়ার স্টেট, জনকল্যাণমূলক রাষ্ট্র। একদম আসবেই কোশ্চেন এটা। এরপর রয়েছে রাইট এ শর্ট নোট অন হিউম্যান রাইটস, মানে একটা হিউম্যান রাইটস সম্পর্কে সঠিক একটা টিকা লেখো। সেখানে যদি মনে করো ডিক্লিয়ারেশন যদি আসে, দ্য হোয়াট ইজ দ্য ডিক্লিয়ারেশনস অফ দিস হিউম্যান রাইটস, এটাও যদি থাকে অন্যভাবে ঘুরিয়ে আসে, তাহলে কিন্তু একই কোশ্চেন তোমাদের লিখতে হচ্ছে, এটাই লিখতে হবে। ঠিক আছে, তো আশা করি এর বাইরে কোনো কোশ্চেন তোমাদের থাকবে না। যদি এর বাইরে কোশ্চেন থাকে তো জানি না, মানে মনে করো তাহলে আমার এতদিনের যে এক্সপিরিয়েন্স এখনো তো ব্রেক করেনি। এমন না যে আমি ভগবান নই, আমি অন্তর্যামীও নই যে কি আসবে আগের থেকে জেনে গেছি। তো আশা করি এর মধ্যে থেকেই কোশ্চেন থাকবে, তোমরা এর বাইরে কিছু পড়ার প্রয়োজন তোমাদের পড়বে না। তো সবার মধ্যে শেয়ার করে দিও যাতে বন্ধুরাও এর উপকার নিতে পারে। প্রত্যেকবার আমি সাজেশন দিই এবং তোমাদের আগেও বলেছি, এখনো বলছি যে নোটের যদি দরকার হয় তোমরা কমেন্ট করে অন্তত জানিও আমাকে, তাহলে আমি চেষ্টা করতে পারি। তাহলে একটা গ্রুপ বানাতে হবে, গ্রুপ বানিয়ে সেখানে আমাদের কি করতে হবে, নোটগুলি প্রোভাইড করার চেষ্টা করতে হবে। আর যদি মনে করো যদি না পারি তাহলে আবার তোমরা আবার রাগ করো না, কারণ এখন বর্তমানে একটু সমস্যার মধ্যেই আছি বলতে গেলে। অনেকটা চাপও রয়েছে আমাদের, যেখানে আমি আমার যে কর্মস্থল সেখানে, এবং বাড়িতেও কিছুটা রয়েছে। ওর মধ্যেই মনে করো ভিডিওগুলি বানাচ্ছি, তোমাদের দেখো না ভিডিও দিতেও এবার সমস্যা আমার হচ্ছে অনেকটাই। তো চলো আর দেরি নয়, আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। তো দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণ জয় হিন্দ, জয় ভারত।